আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ তোমাদের পরীক্ষার খাতা দেখা ইতিমধ্যেই শেষ পর্যায়ে। তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বলে দিয়েছে। তোমাদের সবকিছু কিন্তু এত তাড়াতাড়ি করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই সবকিছু শেষ করে তোমাদের পরীক্ষার রেজাল্ট তারিখ অনুযায়ী দিয়ে দেওয়া হবে। এইচএসসি ২০২৬ সালের যারা খাতা দেখতেছে তাদের অনেকের সাথে আমরা কথা বলতাম। এই বছর তারা কিভাবে খাতা দেখতেছে, কিভাবে মূল্যায়ন করতেছে, সবকিছু রিসার্চ করার পরে তাদের সাথে কথা বলার পরে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতেছি। আমরা অনেকের সাথে কথা বললাম, তারা বলছে এবছর বিগত বছরগুলোর চেয়ে সবকিছু আলাদাভাবে দেখা হচ্ছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গ্রেড মার্ক দেওয়া হতো, এবছর কিন্তু অনেকে গ্রেড মার্ক পাবে, আবার অনেকেই পাবে না। আবার তোমাদের হচ্ছে পাস করার প্লাস পয়েন্টটা অনেকটাই বেশি। সবকিছু আলোচনা করতেছি, একটু ধৈর্য ধরো। আমরা ২০২৩-২৪ বিগত বছরগুলোতে দেখেছি যারা ১, ২, ৩ নম্বরের জন্য ফেল করতো তাদেরকে ১, ২, ৩ নম্বর বাড়িয়ে দিয়ে পাশ করে দেওয়া হতো। আমরা দেখেছি যারা ১, ২, ৩ নম্বরের জন্য এ প্লাস মিস করতো তাদেরকে ১, ২ নম্বর বাড়িয়ে দিয়ে এ প্লাস দিয়ে দেওয়া হতো। যারা হচ্ছে তোমার বি গ্রেড মিস করতো তাদেরকে ১, ২ নম্বর বাড়িয়ে দিয়ে বি গ্রেড দেওয়া হতো। অর্থাৎ তোমার যারা ১, ২, ৩ নম্বরের জন্য হচ্ছে তোমার সিগারেট মিস করতো তাদেরকে ১, ২ নম্বর বাড়িয়ে দিয়ে সিগারেট দেওয়া হতো। মানে সবার ক্ষেত্রে এটা হচ্ছে সমানভাবে প্রযোজ্য ছিল। তোমাদেরও কিন্তু হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কিছু নেই। তোমরা ভালো নম্বর পাওয়ার অনেকটা প্লাস পয়েন্ট রয়েছে। কিভাবে তোমরা ভালো নম্বর পেতেছো সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তার আগে আমি বলতেছি তোমাদের মধ্যে কারা তোমার হচ্ছে গ্রেড নাম্বার পাচ্ছে আর খারাপ পাচ্ছে না। দেখো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো, অর্থাৎ যে স্টুডেন্ট ভালো, যে শিক্ষা প্রতিষ্ঠান ভালো, তারা হচ্ছে গ্রেড মার্ক পাবে না। এটা কেমন বৈষম্য সেটা আমি জানি না। আর গ্রেড মার্ক পাচ্ছে কারা? তোমার হচ্ছে গ্রেড মার্ক পাচ্ছে যে তোমার হচ্ছে যাদের হচ্ছে দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো দুর্বল, হ্যাঁ, তারা হচ্ছে তোমার হচ্ছে একটা মিটিং বসছিল শিক্ষামন্ত্রীর সাথে। শিক্ষামন্ত্রী বলছে কোনো প্রতিষ্ঠানের যদি একজন শিক্ষার্থী ফেল করে তাহলে তাদের এমপিও ক্যান্সেল করা হবে। পরবর্তীতে এমপিরা তাদেরকে হচ্ছে তোমার হচ্ছে শিক্ষামন্ত্রীকে হচ্ছে অনুরোধ করছিল যাতে এই বছরটা গ্রেড মার্ক দিয়ে পাস করিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রীও রাজি হয়েছিল গ্রেড মার্ক এবছর যাতে ২-৩ নম্বর বাড়িয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য। এটা কোন ধরনের বৈষম্য সেটা আমি জানি না, তবে তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। তোমাদের হচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের হচ্ছে একটা ১২ নম্বর আসবে। কিভাবে নম্বর আসবে দেখো, এবছর খাতা দেখা হচ্ছে কিন্তু আলাদাভাবে। যেমন আমরা বিগত বছরগুলোতে দেখেছি যদি হুবহু তোমার হচ্ছে বইয়ের প্রশ্নের সাথে না মিলে, গাইড প্রশ্নের সাথে না মিলে, উত্তর যদি হুবহু না মিলে তাদেরকে নম্বর দেওয়া হতো না। এবার যদি তুমি গগের মধ্যে যদি সম্পর্কের সাথে একটু বৃত্তি করে লিখে দিতে পারো তাহলে তোমাকে কিন্তু 100% সেখানে নম্বর দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা হচ্ছে ম্যাথ গণিতের মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করবা। তুমি অঙ্ক করতে লাস্টে এসে শেষ পর্যায়ে এসে তুমি সমীকরণটা মেলাতে পারো নাই, তোমার উত্তর হয় নাই, সেক্ষেত্রে কিন্তু বিগত বছরগুলোতে নম্বর দেয় নাই। এবার কিন্তু স্পষ্ট তোমার হচ্ছে বোর্ডগুলোতে নোটিশ দিয়েছিল, 5টা শিক্ষক যারা খাতা দেখবে তাদের উদ্দেশ্যে নোটিশ দিয়েছিল। সেখানে 5টা বিজ্ঞপ্তি জারি করছিল। সেখানে একটা হচ্ছিল এমন হচ্ছে তোমার হচ্ছে যদি শিক্ষার্থীরা যেটুকু লিখতে পারে, অর্থাৎ সমীকরণ যদি নাই মেলে অঙ্কের মধ্যে, তুমি যতটুকু লেখছো এতটুকু তোমাকে নাম্বার অবশ্যই দিতে হবে। তোমার যেটা প্রাপ্য তোমাকে সেটা অবশ্যই তোমার খাতার মধ্যে তোমাকে নম্বর দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে, তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করার। হতাশ হওয়ার কিছু নেই। তোমরা হচ্ছে যাদের হচ্ছে তোমার হচ্ছে 9টা এমসিকিউ, 8টা 7টা এমসিকিউ, 6টা এমসিকিউ, তোমরা অনেক টেনশন করতেছো। তোমরা টেনশন করার কিছু নেই, তোমরা হচ্ছে অনেকেই পাস করবা। দেখো, তোমরা হচ্ছে যাদের মধ্যে 25-এর মধ্যে 7টা হয়েছে তোমরা টেনশন করতেছো, তোমরা অযথা টেনশন নেবে না, দুশ্চিন্তা নেবে না, তোমরা 100% পাস। আর যারা হচ্ছে তোমাদের হচ্ছে 30-এর মধ্যে 9টা হয়েছে তোমরা হচ্ছে পাস করবে কিনা টেনশন করতেছ, তোমরা অযথা টেনশন নিও না, তোমরা 100% পাস। আর তোমরা হচ্ছে যারা 6টা 7টা 8টা হয়েছে তাদের পর্যন্ত হচ্ছে পাস করার সম্ভাবনা আছে। সেটা কিভাবে দেখো, তুমি যে তোমাদের 7টা 8টা এমসিকিউ হয়েছে সেটা তুমি কিভাবে বুঝছো? হয়তো কারো কাছ থেকে ভিডিও দেখছো, আর না হয়তো তুমি কারো কাছ থেকে সমাধান করে নিয়েছো। সেটার সাথে কিন্তু বোর্ডের উত্তরপত্রের সাথে কমপক্ষে প্রতি বছর 2-3টা 4টা 5টা হচ্ছে অমিল থাকে, বুঝছো? সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করার সম্ভাবনা অনেক বেশি। তাই হতাশ হওয়ার কিছু নেই, মনে আল্লাহ তাআলার কাছে চাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, হ্যাঁ, তোমার আকীদা, তোমার হচ্ছে এলেম আমল সবকিছু ঠিক রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।